নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে আমার বাড়িতে কাজ চলছিল, সেই জন্য ছাদ একদম ফাঁকাই করে দিয়েছিলাম, এবং সব কিছু হওয়ার পরে এই নতুন ছাদে কিন্তু আমার পুরনো গাছেরা উঠে এসছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তার মধ্যেও বেশ কিছু গাছ এখনো পর্যন্ত ভালো আছে, আর বেশ কিছু গাছে কিন্তু অযত্নে থাকার জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে। যেমন এখানে আমার প্রিয় গন্ধরাজ ফুল গাছ, তার কি অবস্থাটা দেখুন। আপনারা দেখেছেন যে এই গাছে আমি কত ফুল পেয়েছি এবং কীরকমভাবে এই গাছটার যত্নার্থী করতাম। তো এই মুহূর্তে আমি এই গাছটাকে আবার ঠিক করে নিয়ে আসতে হবে। আমার অ্যালামেন্ডা গাছ এখানে রয়েছে, সেগুলোকে বিশাল বড় বড় ডাল হয়ে গেছে, এগুলোকে আমি কাটিং করব এবং পারলে কাটিং আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে নাক চাপা, সে গাছটা বড় টব তো, আর এবং গাছটাও বিশাল বড় বলে এটা পড়ে গেছে, এটাকে ঠিক জায়গা মতো রাখতে হবে। আমি আপাতত আপনাদের একটু দেখাচ্ছি যে কী অবস্থায় রয়েছে আমার ছাদ বাগান, তবে এগুলোকে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মুসান্ডা গাছ, আমাদের 3টে মুসান্ডা গাছ আছে। চেষ্টা করবো এই মুসান্ডা গাছে যদি কাটিং থেকে নতুন গাছ গ্রো করা যায়, কারণ বাজারে আমরা একটা মুসান্ডা গাছ কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়। সেই জায়গায় যদি আমরা গাছটাকে কাটিং থেকে গ্রো করতে পারি, আমার মনে হয় ভালো হবে, এবং খুব সুন্দর কিন্তু এই গাছ, ভালো লাগে অবশ্য। এছাড়াও রয়েছে স্থলপদ্ম, কুল গাছ, এই সমস্ত গাছগুলো রয়েছে। জবা গাছ তো ট্রপিক্যাল ভ্যারাইটি জবা অনেকগুলো ছিল, তার মধ্যে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এটা তো আপনারা দেখেছেন, এই গাছটা খুব সুন্দর কিন্তু রয়েছে। আপাতত গাছটাকে আরও সুন্দর করে পরিষ্কার করে আমি ভালো করে রাখবো। আর বেশ কিছু জবা গাছ এখানে অযত্নেই ছিল, কিন্তু এখন বৃষ্টির জল টল পেয়ে আবার বেশ ভালোভাবে গাছগুলো তৈরি হচ্ছে, এবং এটা কাটিং টাটিং করে আমি যেরকমভাবে সুন্দর করে গুছিয়ে ফেলা যায় সেটাই চেষ্টা করব। আর এখানে রয়েছে আমার পদ্ম গাছ। এই পদ্ম গাছ নিয়ে অনেকটা কাজ আছে, এবং এই পদ্ম গাছে কাজ হলে এটাকে সুন্দর করে আবার অন্যান্য টবে তুলবে। এখানে অনেকগুলো টিউবার আছে, আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই টিউবারগুলি শেয়ার করার। অনেক টিউবার রয়েছে, আর কিছু গাছ এখান থেকে বার করবে। এখানে 2 রকম পদ্ম রয়েছে, তো সেগুলোকে ঠিকঠাক করে বার করে নিতে হবে। অনেক টিউবার হয়ে গেছে এই টব ইয়ের মধ্যে। আর এই সময় যেটা করণীয় আমি এক্ষুনি আগে করলাম, যে টবের মধ্যে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে যাচ্ছে, এবং জল দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি এখানে একটি লোহার শিক রেখেছি, সেটা দিয়ে ভালো করে গর্ত করে দিলাম। আপনারা এভাবেই একটা করে ছোট করে গর্ত করে দিন, যাতে উপরে জলটা নিচে নেমে যায়, উপরে যাতে না জলটা আটকে থাকে। এইভাবে একটুখানি একটা গর্ত করে দিলে কিন্তু জলটা নিচের দিকে চলে আসবে। আর যদি সম্ভব হয়, এই যে এই নিচের দিকে যে হোলটা থাকে, এই টবের নিচের দিকে যে হোলটা থাকে, সেই হোলটাকে আপনারা যদি একটুখানি খুঁচিয়ে, পিছন দিক দিয়ে খুঁচিয়ে যদি এটাকে একটু ক্লিয়ার করে দিতে পারেন ভালো হয়, তাহলে জলটা কিন্তু আর আটকাবে না। কারণ জল আটকে থাকলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমি একটু আগে করেছি, এবং তার জন্য দেখুন জল কিন্তু এখন নিচের দিক দিয়ে পড়তে থাকছে। এটা দেখুন জল কিন্তু পড়ছে, তো অতিরিক্ত জলটা বেরিয়ে আসছে। তো এই হচ্ছে আমার এখনকার বাগানের আপডেট। তবে আশা করি এবারে সুন্দর করে সাজালে, ছাদটা পরিষ্কার হলে এটা একটা অপূর্ব বাগান লাগবে। এর আগেও আমি খুব সুন্দর করে বাগান সাজিয়েছি, এবং এবারে শীতকালে পরিকল্পনা আছে যে আরও নতুন করে সুন্দর সুন্দর গাছ করার। তো দেখা যাক কতটা কি হয়। তবে কাজের ব্যস্ততার মধ্যে অল্প সময় পেলেও অল্প সময়ের মধ্যেই করবো, এবং ভালো ভালো গাছ করার চেষ্টা করব। খুব বেশি অন্যান্য গাছ করবো না, তবে হ্যাঁ সিজনাল গাছ করব। তার জন্য একটা ব্যবস্থা করেছি। এইখানটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোকে ফ্ল্যাট করা হয়েছে, এইগুলোর উপরে কিন্তু টব রাখা যেতে পারে, কিন্তু কিভাবে রাখলে ঠিক থাকবে, প্রোটেকশন পাবে, সেভাবে সেই চিন্তাভাবনা করে এখান থেকে পুরোটা একদম বাড়ির চারিদিকটা সিজনাল ফুল গাছে ভরিয়ে দিতে চাই। ইচ্ছা আছে, এখন কতটা কি হবে জানি না, তো চেষ্টা করব এবং আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো অনেকদিন বাদে এলাম, আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাবেন আমাকে। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।